বাগেরহাটে ঢেঁড়সের ভালো ফলন হলেও ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশ কৃষক। উৎপাদন বেশি থাকায় বাজারে দাম কমে গেছে। কৃষি বিভাগ আগাম চাষ ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দিলেও সংস্থাটিকে বাজার ব্যবস্থাপনা নিয়ে কাজ করার তাগিদ কৃষকদের। দাবি, ন্যায্য মূল্য নিশ্চিত করতে কার্যকর বাজার ব্যবস্থাপনা প্রয়োজন। জামাল হোসেন বাপ্পার পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। উপকূলের লবণাক্ত মাটি আর অনুকূল আবহাওয়ায় দুইয়ের মিলনে এবার বাগেরহাটের মাঠ জুড়ে সবুজ ঢেঁড়সের সমারোহ। বাম্পার ফলনে খুশি ছিলেন কৃষকরা। আশা ছিল ভালো দাম পেয়ে ঘরে ফিরবে লাভের হাসি, কিন্তু বাজারে গিয়ে সেই আশায় ভাটা পড়েছে। কৃষকদের অভিযোগ, উৎপাদন বেড়েছে ঠিকই, কিন্তু চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় দাম কমে গেছে। আগামী মৌসুমে চাষ কমে যাওয়ার শঙ্কা কৃষকের। বাজার চাহিদা না থাকায় আমরা খেতে বসেও নষ্ট করছি, বাসায় থাকলেও নষ্ট হচ্ছে। লেবারের আমাদের কঠিন সংকট। খেতে নামে এখন আমার ভেন্ডি তুলতে হচ্ছে। একদিন বাদে একদিন যদি আমরা ভেন্ডি না তুলি তাহলে ভেন্ডিগুলো শক্ত হয়ে যায়, খাওয়ার উপযোগী থাকে না। তাই কম দাম হইলেও করার কিছু নেই, আমাদের প্রত্যেকদিন এই কাজ করতে হয়। এদিকে কৃষি বিভাগের দাবি, ঢেঁড়স একটি লবণ সহিষ্ণু ফসল হওয়ায় বাগেরহাটের উপকূলীয় পরিবেশে এর উৎপাদন খুবই ভালো হয়। কৃষক ভাইদের যে পরামর্শ দেয় সেটা হলো যে তারা যেন আগাম ঢেঁড়সটা করে। ফলে যেহেতু লবণাক্ত ফসল এবং লবণাক্ত অঞ্চলের ফসল এবং এটা লবণ সহ্য করতে পারে, এই জন্য আমাদের কৃষক ভাইদের অগ্রিম ঢেঁড়স চাষের কলাকৌশল সম্পর্কে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদের ব্যাপারে কাজ করছে এবং আগামীতে তাদেরকে কারিগরি সহযোগিতা প্রদান করবে। কৃষকদের প্রত্যাশা, বাজার ব্যবস্থাপনা উন্নয়ন, সংরক্ষণ, সুবিধা বৃদ্ধি এবং কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত হলে উৎপাদনের প্রকৃত সুফল ঘরে তুলতে পারবেন তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ।